আচ্ছা, লোকাল থানা কোনো খোঁজ দিতে পারেনি? কোনো মিউচুয়াল ফ্রেন্ডও নেই তোদের? বা অন্য কোনো নাম নেই তোর? যেমন মানে তুই যেমন ছদ্মনামে আঁকিস, মানে লাইক লেখক বা কবি যেমন হয়। আমি জানতাম ফোনের সার্ভিস প্রোভাইডারের কাছে খোঁজ নিয়েছিলাম, নাম্বার ট্র্যাক করতে পারে। ওই নামে নাকি ওদের কোনো কাস্টমার ছিল। একটা মেয়ে, তার চাল নেই, চুলো নেই, তুই প্রেম করে বসবি? না পাড়া, এটা তো ওরা চাকরি নয়। বাবার নাম নানুর নাম কি এই সমস্ত দেখে তবে পাড়া প্রেম করবো। আর এরমভাবে গায়েব হয়ে যাবে আমি কীভাবে জানবো? কথা বলছি ওইটা কি বানাচ্ছি? অ্যাটলিস্ট বাড়ির ঠিকানা তো জানা উচিত ছিল। জানি কিন্তু সেখানে যাওয়াটাই শোনো চাঁদু, এদিকে বিরহ যন্ত্রণায় মূর্ছা যাচ্ছ, আর কি উচিত আর কি উচিত না এইসব প্রশ্নে ড্রামাবাজি জোগাচ্ছ। এসব মেয়েরা না ট্যাক্সির মতো, একটা যাবে একটা আসবে। না দেখুন ওরকম নেই নয়। আর যে ভালোবাসার সময়ের সাথে সাথে উঠে যায় সে তো ভালোবাসাই। চল না একবার গিয়ে দেখে আসি, ও তো কোনো বিপদে পড়েছে। বাবু রোমিও হবে, তা রোমিও দা অ্যাড্রেসটা দিন এবার। এই জৌবাবু চলো, দারগড়াত রোড। मेरे सपनों की रानी कब आएगी तू, आए रुत मस्तानी कब आएगी तू, बीती जाए जिंदगानी कब आएगी तू, चलिया तू चलिया। मेरे सपनों की रानी कब आएगी तू, आए रुत मस्तानी कब आएगी तू, बीती जाए जिंदगानी कब आएगी तू, चलिया तू चलिया। फूल सी खिल के पास आ दिल के, दूर से मिल के। দেখো বাছা, চ্যাংড়ামি পেয়েছো? বিগত 5 বছর ধরে আমি এই বাড়িতে আছি। দুপুরবেলা আমার কাঁচা ঘুম ভাঙিয়ে চন্দ্রা বলি না রুদ্রা বলি। আচ্ছা ঠিকানা কি এটাই বলেছে? হ্যাঁ, আসলে মানে চন্দ্রলেখা সরকার আমাদের বন্ধু, তাকে ফোনে ফেসবুকে কোথাও পাওয়া যাচ্ছে, এমনকি বাড়ির অ্যাড্রেসটাও এটা দিয়ে গেছে। এই দেখো, বিশ্বাস করুন এত ডেসপারেট না হলে আপনাকে জ্বালাতাম না এই পর্যন্ত। কঠিন বিষয়। এক যুবতী মেয়ে, তার খোঁজ নেই, ফোন নেই। আচ্ছা কোনো ফ্রড কেসে ফেসে যাওনি তো ভাই?
না না, তাকে আমরা চিনি খুব ভালো করে। আমার মনে হয় এই ব্যাপারে আমাকে না জানিয়ে পুলিশে জানানোটাই ঠিক হবে। আমার এক শালা লালবাজারে পুলিশ এক্ষুনি। আচ্ছা কাকু, এ পাড়া কেউ নেই যে ওকে চেনে বা চিনতে পারে? শোনো, এ পাড়ার সবই প্রায় আমার চেনা। তাছাড়া বিপদে পড়ে যখন এসেছো আর আমার অ্যাড্রেস নিয়ে যখন আমাকেও জড়িয়ে দিয়েছো, একটা ছবি দিয়ে যেও, দেখি কিছু করতে পারি কিনা। ছবি তো নেই, তবে ওই বয়স বছর 20 হবে, ঘন লম্বা চুল, ফর্সা চিপচিপে চেহারা। এরকম তো হাজার হাজার মেয়ে আছে। আচ্ছা, কোনো বার্থমার্ক বা স্পেশাল কিছু? না না না, খেয়ে নাও খেয়ে নাও। আরে অবেলায় গৃহস্থের বাড়িতে এসেছো, সারাদিন ঘুরছো, না না খেয়ে নাও খেয়ে নাও। পাবার হলে নিশ্চয়ই পাবে যাকে খুঁজছো। তবে হ্যাঁ, পরের বার কাউকে হারানোর আগে তার ছবিটা তুলে রেখো। এই শোন, তোর গরমে মাথা পাতা খারাপ হয়ে যায়নি তো? বা এসব তোর কল্পনা না তো? শালার না আছে ঘর, না আছে বাড়ি, না আছে ফেসবুক অ্যাকাউন্ট, ফোন নাম্বার, কিচ্ছু নেই। তুই ভূতের সঙ্গে প্রেম টেম করে বসিস নি তো আবার? কখন তাই ঘাপটি মেরে বসে আছে। নে, তুই বুদ্ধির গোড়া ধোঁয়া দে। হয়নি। জানিস, এরকম যে হবে আমি স্বপ্নেও ভাবিনি। ওর আর আমার সম্পর্কটা না গভীর। ও যা বলেছিল সব মনে আছে আমার। ও 8-5টা মেয়ের মতো নয়। আমি ভুল বলছি না, জানিস তো? ও শিওর কোনো বিপদে পড়েছে। আর তুই আমার সবচেয়ে ভালো বন্ধু, জানিস? বিপদে আমার পাশে আছিস। আর যাদের কাছে গেছিলাম তারা তোমায় পাগল বলে তাইছিল। তুই দেখ, আমরা চন্দ্রাকে ঠিক খুঁজে বের করবো। আমি শুনেছি সেদিন তুমি নোনাবালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছো। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গাছিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিও। নেবে তো আমায়, বলো নেবে তো আমায়? একটা ডায়েরি করলাম, অবশ্য ওরাই বা কোথায় যারা জায়গা শোনো বাসা, তুমি যে ঘাপলা পাকিছো তুমি নিজেই জানো। তবে বন্ধু হিসেবে এটাই অ্যাডভাইস দিতে পারি যে ট্রুথ ইজ অলওয়েজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। যা ঘটে তা ভালোর জন্য। শোন, তোর বোঝা উচিত এই পৃথিবীতে সব কিছু পার্মানেন্ট নয়। যা আসে তা যায়। যে জন্মাবার সে মরবেই, আর মাঝখানে তবু মায়া। এই যে আমি, তুই, এইসব লোকগুলো সব মায়া, স্রেফ মায়া। আরে ওই
দেখ ওটা চন্দ্রনা দেখ একবার দেখ কোথায় তো আরে এখনো বুঝছিস না কিভাবে নাচাচ্ছ তো এক গ্লাস চোখে তো দেখা গেল যা নাচন দেখালো মাইরি। তো লজ্জা করছো না আমাকে এই কথাগুলো বলতে? হ্যাঁ বুঝতে পারছিস না কি ভীষণ এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসের মধ্যে আমি আছি? তোকে তো আমি নিজের বন্ধু ভেবেছিলাম। কি ভাবছিস তুই? এগুলো আমার বানানো, আমার পাগলামি? হ্যাঁ ছাড়, তোকে আমার দরকার নেই আর। এরকম কেন আচ্ছা দূরে কোথায় দূরে 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 কোথায় দূরে দূরে আমার মন বেড়ায় গো ঘুরে ঘুরে দূরে কোথায় দূরে দূরে সৃজন দাসের বাড়ি? সৃজন দাস নাম তো আমি জানি না, তবে আমি করে নতুন এসেছি, একজন আর্টিস্ট উপরে থাকে শুনেছি, মানে মাথাটা একটু পাগল তার ওই বাড়িতে না। আচ্ছা আচ্ছা ওকে।
চিপচিপে চেহারা। বুঝতে পারছিস না কি ভীষণ এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসের মধ্যে আমি আছি? কি ভাবছিস তুই? এগুলো আমার বানানো, আমার পাগলামি? হ্যাঁ, বা অন্য কোনো নাম, লাইক তুই যেমন তোর ছদ্মনামে আঁকিস, এই যে আমি তুই এসব লোকগুলো স্রেফ মায়া। কি ভাবছিস তুই? এগুলো আমার বানানো, আমার পাগলামি? হ্যাঁ, শুনেছি সেদিন তুমি নোনাবালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছো। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গামছিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিও। নেবে তো আমায়, বলো নেবে তো আমায়? আমি শুনেছি সেদিন নাকি তুমি 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 মিলে তোমরা সদল বলে সভা করেছিলে। আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা, না বলা অনেক কথা কথা তুলেছিলে। কেন শুধু ছুটে ছুটে চলা, একই একই কথা বলা, নিজের জন্যে বাঁচা, নিজেকে নিয়ে। যদি ভালোবাসা নাই থাকে, শুধু একা একা লাগে, কোথায় শান্তি পাবো? কোথায় গিয়ে বলো, কোথায় গিয়ে? আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো, এখনো গল্প লেখো, গান গাও প্রাণ ভরে। মানুষের বাঁচা মরা এখনো ভাবিয়ে তোলে, তোমাদের ভালোবাসা এখনো গোলাপে ফোটে। আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ তোমাদের কাছে এসে দুহাত পেতেছি। আমি দুধ